जय राधा माधव कुंज बिहारी गोपीजन वल्लभ गिरिवरधारी जय सदानंदना ब्रज जन रंजना जामुना तीर वनचारी जामुना तीर वनचारी। हरे कृष्ण। तो सर्वोपरि आमार परमाराध्य गुरु महाराजेर रातुल चरण वंदना करी एवं तार अहैतुकी कृपा आशीर्वाद भिक्षा करी। तदुपरि आमार परम गुरुदेवेर रातुल चरण वंदना करी एवं तार अहैतुकी कृपा आशीर्वाद जाचना करी। तदुपरि आमार जत शिक्षा गुरु गुरु भाई गुरु बोन एवं आजकेर এই সাপ্তাহিক भागवतीय नामट्य अनुष्ठाने दूर दूरान्त থেকে আগত সমবেত গৌর ভক্তবৃন্দের রাতুল চরণ বন্দনা করি। বঞ্চা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। পৃথিবীতে ধর্ম নামে যা কিছু চলে ভাগবতে কয়ে তা পরিপূর্ণ ছলে পরিপূর্ণ ছলে। এই পৃথিবীতে যা কিছু ধর্ম নামে চলে ভাগবত কয়ে তা কি পরিপূর্ণ ছলে। আসলে এই কথাটা আমি একটু ভেবে দেখলাম যে এই কথাটা সঠিক নয় সম্পূর্ণ, যে পৃথিবীতে ধর্ম নামে যা কিছু চলছে সবই কি চলো না, সব কিছু কি চলো না, সবই কি চলো না, সব কি চলো না। তো এইখানে যে কথাটা হয়তো আমার বুঝতে ভুল হয়েছে বা আমাদের আচার্য যে ব্যাখ্যা করেছেন হয়তো উনি ঠিক করেছেন, কিন্তু পরবর্তীতে কি হয়েছে এটা হয়তো ত্রুটি ঢুকে গিয়েছে। পৃথিবীতে ধর্ম নামে যা কিছু চলে ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। আচ্ছা, যা কিছু ধর্মের নামে চলছে সবই কি চলো না, সব কি চলো না, সব চলো না, বেশিরভাগ চলো না, ঠিক না। ধর্মের নামে কি হচ্ছে, বেশি ছলনা হচ্ছে। তাই আমাদের প্রকৃত ধর্মটা আমাদের জানতে হবে। কি জানতে হবে? প্রকৃত ধর্ম। আর প্রকৃত ধর্ম কি? প্রকৃত ধর্ম কি? কৃষ্ণ সেবা করা, এটাই হচ্ছে ধর্ম, আর কোনো ধর্ম নেই। এটাই হচ্ছে একমাত্র ধর্ম। কি? কৃষ্ণ সেবা করা, গুরু গৌরাঙ্গের কি করা, সেবা করা। এই পৃথিবীর নেই কিন্তু ধর্মের নামেই ছলনা হয় বেশি, হয় কি না? হয়তো ধর্মের নামে কি হয়, ছলনা বেশি হয়। তাই এই জন্য প্রকৃত ধর্মটা আমাদের জানতে হবে। কি ধর্ম? প্রকৃত ধর্ম। আর সেই প্রকৃত ধর্ম কি? কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। এই অনাচারটাই হচ্ছে কি, এই ছলনা। এই ছলনাকে বাদ দিয়ে যদি আমরা কৃষ্ণের সংসার করি তাহলে অবশ্যই আমরা কৃষ্ণের সংসারে থেকে কি হব, আমরা কৃষ্ণকে লাভ করে তার ধামে আমরা ফিরে যেতে পারবো। এই জন্যই আমরা এত কষ্ট করতেছি, ঠিক না? ঠিক তো, এই জন্যই তো আমরা কষ্ট করতেছি। তাই এই জন্য প্রকৃত ধর্মটা বোঝা আমাদের পক্ষে অনেক সময় কি হয়, কষ্টদায়ী হয়। যখন ভগবান রামচন্দ্র বালিকে বধ করে, কাকে? আচ্ছা, রাম কি বালিকে চেনে? কোনোদিন দেখিছে? জীবনে কোনোদিন বালির নামও শুনিনি, কোনোদিন দেখিও নাই বালিকে। কিন্তু কি হলো, ভগবান কি করলো, রাম দূর থেকে চোরের মতো পলায় পলায় কি করলো, বালিকে মেরে ফেললো। তো এটা অবশ্যই অধর্ম। অধর্ম না? অধর্ম কি না? ওর সাথে কোনো লীলা দিলা নেই, কোনোদিন দেখিও নি, কোনো শত্রুতা নেই, কিন্তু হঠাৎ করে কি করলো, বান দিয়ে তাকে বধ করে ফেললো। তখন বালি প্রশ্ন করতেছে, হে রাম, তুমি যে আমাকে বধ করলে, আমি কি তোমার শত্রু না মিত্র? তুমি আমাকে কেন বধ করলে? ঠিক আছে, আর তুমি আমাকে কি অধিকারে বধ করলে, আর কোন পাপের জন্য তুমি আমাকে বধ করলে? তখন ভগবান রাম বলছে, হে বালি, তুমি যদিও
ধর্মজ্ঞ, কিন্তু তুমি এখন মূর্খ হয়ে গেছো। কেন? কারণ যখন বিনাশ আসে তখন কি হয়? বিপরীত বুদ্ধি হয়। তাই তুমি আমার কাছে প্রশ্ন করছো ধর্মের প্রশ্ন, আসলে কি তুমি ধর্ম জানো? আর তুমি যে ধর্মটা জানো সে ধর্মটা সঠিক না হতে পারে। তাই বলছে আমরা অনেক সময় মনে করছি যে আরে ওই লোকটা তো অধর্ম করতেছে, বা ওই লোকটা তো ধর্মের নামে কি করছে? ছলনা করছে। এটা আমার দৃষ্টিতে হতে পারে, ঠিক কিনা? কিন্তু প্রকৃত ধর্মের স্বরূপ কি এটা জানতে হলে কি করতে হবে? ভাগবত পর গিয়া বৈষ্ণব স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। যদি তুমি ধর্মকে জানতে চাও তাহলে বৈষ্ণবের কাছে যাও, সৎ গুরুদেবের কাছে যাও, ভাগবত ব্যক্তি ভাগবতের কাছে যাও। ভাগবত পর গিয়া কি কি ভাগবত পর গিয়া বৈষ্ণব স্থানে। এই যে আমরা এখানে ভাগবত কথা, গীতার কথা, আরো অনেক কথা আলোচনা করছি না সাধুগুরু বৈষ্ণবের মাধ্যমে। যদিও আমি বৈষ্ণব নাই, যে আমাদের মাঝে আমাদের শ্যামসুন্দর দাস প্রভু আছেন, আরো অনেক ভক্তরা আছেন, আমাদের শশীমা আছে, ঠিক আছে। তা এনারা বৈষ্ণব, আমি বৈষ্ণব না। তারপরে কি হচ্ছে? ভাগবত পড়ে গিয়া কোথায়? বৈষ্ণব স্থানে। আমি একা একা পড়তে পারি। এখন ডাক্তারি বই বাজারে কিনতে পাওয়া যায় না। এখন আপনি যদি মনে করেন আমি টাকা দিয়ে কিনে কিনে বাড়ি বসে পড়ে ডাক্তার হয়ে যাব, এটা সম্ভব? ডাক্তার হতে গেলে কি করতে হবে? আপনাকে অ্যাডমিশন দিতে হবে ঢাকা মেডিকেল, খুলনা মেডিকেল, যত মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আপনাকে পড়াশোনা করে ডাক্তার হতে হবে। তা আপনি যদি বলেন না আমি তো এই বই কিনতে পাচ্ছি বাজারে, আমি বাসায় বসে পড়লেই তো আমি এমবিবিএস হয়ে গেলাম, ঠিক এটাও ওই রকম। ভাগবত পড় গিয়া বৈষ্ণব স্থানে, যেখানে বৈষ্ণব আছে, সাধুগুরু বৈষ্ণব গুরুদেব সদ্গুরুদেবের কাছে গিয়ে কি করতে হবে? এই ভাগবত অধ্যয়ন করতে হবে। তাহলে কি হবে? ধর্মের মূল তথ্য আমরা জানতে পারবো। বালির সেই একই অবস্থা। তুমি আমাকে কি জন্য মেললে? আমি তোমার বন্ধু না শত্রু? তোমাকে আমাকে বধ করার তোমার কি অধিকার আছে? তখন ভগবান বলছে বালি, তুমি নিজে যেটুকু ধর্মকে জানো মনে করছো তুমি অনেক জানো, তোমারটাই সঠিক, কিন্তু ধর্মের তুমি প্রকৃত স্বরূপ জানো না। আমি তোমাকে কেন মেরেছি জানো? আমি এই শশাগড়া পৃথিবীর রাজা, চক্রবর্তী রাজা দশরথ, সেই দশরথের পুত্র আমি। তা আমার পিতা যেহেতু শশাগড়া পৃথিবীর রাজা, আর তার প্রতিনিধি রূপে আমি তোমাকে শাসন করতেও পারি, কারণ তুমি আমার পিতার রাজ্যের অধিবাসী। তাই আমি তোমাকে দণ্ড দিয়েছি। আর দণ্ড দিয়েছি কেন? তুমি অধর্ম করেছো, মহাপাপ করেছো। কেন? তোমার ভ্রাতা সুগ্রীব, তাকে তুমি মেরে তোমার রাজ্য থেকে বের করে দিয়েছো, আর তার যে স্ত্রী তাকে তুমি নিজের কাছে রেখেছো। ছোট ভাইয়ের স্ত্রী বোন বা কন্যা সম হয়। কি হয়? বোন বা কন্যা সম। ছোট ভাইয়ের যে স্ত্রী সেটা কি হয়? বাসুরের কাছে ছোট ভাইয়ের স্ত্রী কি রকম? বোনের মতো, বৌমা বলা হয় না? বোনের মতো বা কন্যার মতো। তা তুমি তোমার বোন বা কন্যা সম তাকে তুমি নিজের স্ত্রীর মতো করে তোমার কাছে তুমি রেখেছো। এটা যে কত বড় পাপ তা তুমি জানো না। এই পাপের জন্য তোমাকে আমি কে বধ করলাম। বালি অবাক হয়ে গেছে, তাই তো। তখন আস্তে আস্তে নিজে অনুশোচনা করতে লাগলো যে সত্যি তো। তখন ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করছে, রঘুনাথ, রঘুনন্দন, আমায় ক্ষমা করে দাও। তখন ভগবান করুণা দেখাচ্ছে, বলছে হনুমান, ওর বুক থেকে কি বানটা বের করে নাও এবং ওকে চিকিৎসা করে ওকে আমরা সুস্থ করি। বালি, তুমি যদি চাও তুমি এখনো বাঁচতে পারো। তখন বালি স্বরূপ দর্শন করে ফেলেছে। কি যে বলছে, প্রভু অনেক জন্ম হবে কিন্তু এইরকম মরণ তো হবে না। ভগবানের হাতে মরণ কি সবার হয়? তা আমি বাঁচতে চাই না। আমি তোমার শ্রীবদন দর্শন করতে করতে আমি এই দেহ ত্যাগ করতে চাই। জন্ম আরো অনেক হবে কিন্তু এইরকম মৃত্যু হবে, এরকম মৃত্যু আর হবে না। তাই আমি মৃত্যু চাই, আমি বাঁচতে চাই না। দেখুন ভগবান কি করলো? বালি কিন্তু ধর্মটা উপলব্ধি করতে পারলো। কেন? যখন কোনো ভগবত পার্ষদ, ভগবান তো নররূপে লীলা করছে না, যখন ভগবান এই জ্ঞানটা দিয়েছে ভাগবত রূপে, ব্যক্তি ভাগবত, তখন কিন্তু বালি বুঝতে পেরেছে যে আমি কি অপরাধ করেছি। ছোট ভাইয়ের স্ত্রীকে আমি নিজের স্ত্রীর মতো করে আমি রেখেছি, কারণ সে তো আমার বোন বা আমার কন্যা।
এই যে যে অপরাধ, অনেক বড় অপরাধ, এই অপরাধের ফলেই আমার আজকে এই পরিণতি। তো এই জন্য দেখুন, আমাদের ধর্মের কোনটা আমরা যদি বুঝতে চেষ্টা করি, তা আমরা কিন্তু বুঝতে নাও পারি। তো সেটা যখন আমরা কোনো অভিজ্ঞ, কোনো ভাগবত, কোনো বৈষ্ণব সদ্গুরুর কাছে গিয়ে আমরা তত্ত্ব জিজ্ঞাসা করব, শাস্ত্র উপলব্ধি করব, তখন আমরা এটা কি বুঝতে পারবো। যেমন ভাগবতমের একটা শ্লোক আছে, শ্লোকটা আমার সঙ্গে সবাই বলুন, নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া ভাগবতে উত্তম শ্লোকে ভক্তির ভবতি নষ্ট কি। এই শ্লোকটার মানে কি জানেন? অনেক সুন্দর, গুরুত্বপূর্ণ। ভাগবতের এই শ্লোকটা আমরা প্রত্যেক দিন উচ্চারণ করি। প্রায় যারা আমরা ভক্ত আছি, ভাগবত অধ্যয়ন করি, তারা আমরা এই শ্লোকটা কি করি? উচ্চারণ করি। কিন্তু এইটার যদি এই শ্লোকটার মানে আমরা বুঝতাম, তাহলে আমাদের মাঝে কোনো দেশ থাকতো না, কোনো বিদ্বেষ থাকতো না, কোনো দিশাদিশি থাকতো না। ঠিক আছে? আমরা কি করি? আমরা এক ভক্তকে দেখতে পারি না, আমরা আর এক ভক্তকে চোখে দেখতে পারি না, নিজেকে অনেক বড় মনে করি, আমার সিদ্ধান্তটাই শ্রেষ্ঠ। ঠিক আছে? আমরা আর এক বৈষ্ণবকে আমরা এক জায়গায় অনুষ্ঠানে ডাকি না, বা আমরা ডাকতে চাই না, তার সাথে আমাদের যায় না, এরকম ভাব আমাদের কখন আসে? যখন আমাদের ভিতর বৈষ্ণব অপরাধে বাসা বাঁধে। কি বাসে? বৈষ্ণব অপরাধ। বৈষ্ণবের ভিতর জাতি বুদ্ধি, আরে ও তো হচ্ছে নিচু জাতি, ও আবার কিসের বৈষ্ণব? আমরা হচ্ছে হায়ার কাস্ট, উঁচু জাতি বুদ্ধি আসে। বৈষ্ণবের দেশ, ওকে দেখতে পারি না, আর ও আবার কিসের বৈষ্ণব? ও হচ্ছে এই 2 দিনের এই সেই সেই সেই। কখন আসে আমাদের ভিতর? যখন আমাদের ভিতর বৈষ্ণব অপরাধের কি হয়? বাসা বাঁধে। বৈষ্ণব অপরাধ যখন আমাদের ভিতর আসবে, আমরা হরিনামের মালা থেকে দূরে থাকবো, হরিনাম করতে ইচ্ছা করবে না। ঠিক আছে? মনে বউ আমি একটু পরে করবানি, এখনো তো কত বেলা আছে, রাত্রে করবানি। এবার রাত সন্ধ্যা হচ্ছে, আরে এখনো তো কত দেরি, 10টায় ঘুমাবো, 8টা বাজেছে, আর একটু ফেসবুকে থাকি, 9:30 জব করবানি। এরকম হতে হতে ওই দিন আর কি হয় না? জব হয় না। মানে কি? বৈষ্ণব অপরাধী। বৈষ্ণব অপরাধ আমাদের ভিতর বাসা বাঁধতেছে। বৈষ্ণবকে আমরা দেখতে পারি না, আর একজনকে দেখতে পারি না। ও একজন যদি কোনো অনুষ্ঠানে যায়, তখন কি হয়? ওই অনুষ্ঠানটা শীঘ্রই নষ্ট হয়ে যায়। কেন? হিংসার জন্য, প্রতিহিংসার জন্য। যদি আমরা প্রত্যেক দিন এই ভাগবতের এই শ্লোকটা অধ্যয়ন করি, যদি বুঝি, তাহলে আমাদের ভিতরে আর বৈষ্ণব অপরাধ আসবে না। নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া। নষ্ট প্রায়েষু, নষ্ট হয়ে যাবে প্রায়। কি হবে? কি প্রায় নষ্ট হবে? অভদ্রেষু, অভদ্রতা। কিভাবে নষ্ট হবে অভদ্রতা আমাদের? নিত্যম, প্রত্যেক দিন। কিভাবে? ভাগবত সেবয়া। যদি আমরা নিত্য প্রত্যেক দিন ভাগবত সেবা করি, ব্যক্তি ভাগবত এবং গ্রন্থ ভাগবতের সেবা করি, তাহলে কি হবে? আমাদের ভিতর এইগুলো নষ্ট হবে। নষ্ট প্রায়েষু অভদ্রতা। আমাদের ভিতর যত অভদ্রতা আছে, আমাদের ভিতর যত দেশ আছে, আমাদের ভিতর যত বৈষ্ণব অপরাধ আছে, আমাদের ভিতর যত মাৎসর্য আছে, এগুলো কি হবে? নষ্ট প্রায়েষু, সম্পূর্ণরূপে নষ্ট হবে না, নষ্ট প্রায়েষু, প্রায় নষ্ট হয়ে যাবে। যদি আমরা নিত্য ভাগবত সেবা করি, ভাগবতমের শ্লোক অধ্যয়ন করি, ব্যক্তি ভাগবতের সঙ্গ করি, তাহলে কি হবে? নষ্ট প্রায়েষু, প্রায় নষ্ট হয়ে যাবে আমাদের অভদ্রতা, কিন্তু একটু থেকে যাবে। যদি আপনি প্রত্যেক দিনও ভাগবত অধ্যয়ন করেন, তাও কি হবে? সম্পূর্ণরূপে নষ্ট হবে না আপনার অভদ্রতা। নষ্ট প্রায়েষু, প্রায় নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হবে? অভদ্রেষু, অভদ্রতা নষ্ট হবে। কিভাবে? নিত্যম ভাগবত সেবয়া। যদি আমরা প্রত্যেক দিন ভাগবত অধ্যয়ন করি, তাহলে আমাদের ভিতর যে অভদ্রতা আছে, সেটা প্রায় নষ্ট হয়ে যাবে। এখন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছে যে প্রায় নষ্ট হবে, একটু থেকে যাবে। এই একটু কিভাবে নষ্ট হবে? তার মাধুর্য কাদম্বিনী গ্রন্থে বলছে, যখন আমাদের অভদ্রতা নষ্ট হবে, অনর্থ নিবৃত্তি হবে। কি হবে? সম্পূর্ণরূপে যখন আমাদের অনর্থ নিবৃত্তি হবে, তখন আমাদের এই অভদ্রতা কি হবে? সম্পূর্ণভাবে দূরীভূত হবে। আর সেই সামান্য যে অভদ্রতা থাকবে, সেটা দূরীভূত হবে কিসের মাধ্যমে?
কিসের মাধ্যমে? সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। যদি আমরা প্রত্যেক দিন নিত্য সাধুসঙ্গ করতে থাকি, আর কোনো সৎ শুদ্ধ বৈষ্ণবের সেবা করি, সাধুগুরু বৈষ্ণবের বপু সেবা করি, কি সেবা করি? কি সেবা করি? যদি আমরা সাধুগুরু বৈষ্ণবের বপু সেবা করি এবং তার তনু সেবা করি এবং সাধুসঙ্গ করি, তাহলে কি হবে? আমাদের যে বাকি অভদ্রতাটুকু সেটা কি হবে? নষ্ট হয়ে যাবে। আর যখন এরকম আমাদের অভদ্রতা নষ্ট হয়ে যাবে, তখন আমরা কাউকে ছোট মনে করব না, তখন আমরা কারো ভিতর কোনো দোষ দর্শন করব না। আচ্ছা, একটা ব্যক্তির ভিতর কি শুধু দোষই আছে, গুণ নেই? গুণ আছে না? তাহলে আমরা কেন তার গুণটা দেখতে পারি না? শুধু তার দোষটাই কেন আমরা দেখি? ঠিক কিনা? একটা গাছে আম হয়েছে, একটা থোকায় 5টা আম হয়েছে। কারণ এই 5টা আমের দিকে তাকালে যে আমটা পোকা, সবাই কিন্তু ওই আমটাই দেখে কিনা? আমি তো দেখি, আপনারা দেখেন কিনা? দেখেন তো। কেন ওই পোকা আমটা দেখেন? আর যে 4টা ভালো আম রয়েছে সেটা দেখেন না কেন? কারণ আমাদের চোখটা কারণ আমাদের চোখটা এইরকম হয়ে গিয়েছে। আমরা একটা মানুষের ভিতর কি শুধুই দোষ আছে? তার ভিতর কি একটু গুণ নেই? আছে কিনা? আচ্ছা, একটা লোক হয়তো ভালো রান্না করতে পারে, ভালো রান্না না করতে পারলে ভালো গাইতে পারে, ভালো গাইতে না পারলে ভালো নৃত্য করতে পারে, ভালো নৃত্য করতে না পারলে ভালো কথা বলতে পারে, ভালো কথা বলতে না পারলে ভালো সার্ভিস করতে পারে, ঠিক না? ভালো সার্ভিস না করতে হলে ভালো হাসতে পারে। একটা না একটা গুণ আছে তো। কিন্তু আমরা কি শুধু তার দোষটাই দেখি, গুণটা আমরা দেখি না। দেখি এই জন্য এই ভাগবতের এই শ্লোকটা কত গুরুত্বপূর্ণ দেখেছেন? একটা শ্লোক প্রত্যেকদিন আমরা উচ্চারণ করছি, বড় বড় সাধুরা ভাগবত পাঠে বসে উচ্চারণ করছে, সবাই প্রত্যেকে আমরা যারা ভাগবত পড়ি, ঠিক আছে, ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়ে আমরা যারা আছি, ভাগবত অধ্যয়ন করার সময় এই শ্লোকটা আমরা বলবই, প্রত্যেক দিন বলছি, কিন্তু এর মাহাত্ম্য আমরা বুঝতে পারছি না। নিত্যম ভাগবত সেবায়া, ভাগবতে উত্তম শ্লোকে। কিসের দ্বারা ভাগবতের সেবা করব? ভাগবতের যে উত্তম শ্লোক আছে সেই শ্লোক আমরা অধ্যয়ন করার মাধ্যমে আমাদের ভিতরে যে অভদ্রতা আছে, যে অপবিত্রতা আছে, যে দেশ আছে, যে হিংসা আছে, এগুলো থেকে আমরা কি মুক্ত হয়ে যাব। কিন্তু সম্পূর্ণরূপে না, কিছু পরিমাণ থেকে যাবে, নষ্ট প্রায় এসু। আর এই অল্পটু যেটুকু থাকবে, এটুকু আমরা কি থেকে উদ্ধার পাব? না করিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। সাধুগুরু শাস্ত্র এই 3 চিত্তেতে করিয়া ঐক্য করো বৈষ্ণব সেবা। সাধুগুরু এবং শাস্ত্র এই 3টা আমরা যদি চিত্তেতে ধারণ করি এবং বৈষ্ণব সেবা করি, তাহলে কি হবে? আমাদের যে অল্পটুকু আমাদের যে অভদ্রতা, এটা কি হবে? এটা কি হবে? নষ্ট হয়ে যাবে। তাই এই যে আমরা সাধুসঙ্গ করছি, এটার মানে কি? আমাদের এই অভদ্রতাটাকে নষ্ট করার জন্য। এখন অনেকে বলবে, আরে নামহট্ট ফকিরহাটে তো নামহট্টর দরকার কি? ফকিরহাট তো একটাই নামহট্ট, হয়তো 1 মাসের মাথায় 1 দিন হবে, আমরা যে করব। প্রভুপাদ কি বলেছে? মহাপ্রভু বলেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। আর প্রভুপাদ বলেছেন কি? প্রত্যেকটা গ্রামে নয়, প্রত্যেকটা গৃহ হবে এক একটা মন্দির, এক একটা নামহট্ট। তাই মন্দিরে যদি একটা গৃহকে যদি আমরা মন্দির করতে না পারি, তাহলে কি হবে? আমাদের এই প্রভুপাদের আন্দোলন, মহাপ্রভুর আন্দোলন কি হবে? নষ্ট প্রায় নষ্ট হয়ে যাবে। এজন্য আমাদের কি করা উচিত? এই সাধুসঙ্গ করা উচিত। তাহলে কি হবে? সাধুসঙ্গের ফলে কি হবে? কি হবে? আমাদের অভদ্রতা, আমাদের ভিতর যে নষ্টতা আছে, এগুলো থেকে আমরা কি হতে পারবো? আমরা মুক্ত হতে পারবো। আর এই অভদ্রতা যখন আমাদের নষ্ট হয়ে যাবে, তখন আমরা সবাইকে কি মনে করব? সবাইকে কি মনে করব? বৈষ্ণব। মহাপ্রভু তাই বলেছেন, যার মুখে এক কৃষ্ণ নাম, জানিও শ্রী বৈষ্ণব, করো তার কি সম্মান। তাই তো মহাপ্রভু বলছে, কি জন্য মহাপ্রভু বলছে? দেখুন,
ভগবান বলছে তোমারও লাগিয়া আমি হইনু অবতার, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার, কে আছে তোমার। এবং ভগবান কি বলছে যে আমি তোমার জন্য বারবার অবতার ধারণ করি। কি অবতার? কখনো শূকর, কখনো মৎস্য, কখনো কুর্ম, কত দেখুন কত নগণ্য, কত কুৎসিত রূপ ভগবান ধারণ করে। কেন? আমাদের নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, ভগবান বরাহ রূপ কেন ধারণ করেছিল? শূকর কি ভালো? শূকর কোথায় থাকে? পায়খানা, প্রচ্ছাপ, বিষ্ঠা এগুলো খায় না? তো ভগবান শূকর রূপ ধারণ করে জগতে বদনাম গ্রহণ করেছে। কেন করেছে? তোমারে লইতে আমি হইনি অবতার। হিরণ্যাক্ষকে নেওয়ার জন্য ভগবান অবতার ধারণ করেছে। কি অবতার? বরাহ অবতার, কুম্ভ অবতার, মৎস্য অবতার আর নৃসিংহ অবতার। কি বিভৎস রূপ! অর্ধেক নর, অর্ধেক সিংহ। আচ্ছা, আমাদের বাচ্চার যদি মুখে একটা জট হয় জন্মের সময়, তাহলে আমাদের খারাপ লাগবে না? এই বাচ্চাটা হলো, মুখে একটা জট, বা সাপোজ তার একটা হাত থাকলো না, বা একটা বিকৃত তার অঙ্গ, একটা কান দেখা যাচ্ছে না, এরকম মুড়ানো, এরকম হয় না অনেক সময়? তো এরকম হলে আমাদের কেমন লাগে? খারাপ লাগে। আর ভগবান দেখুন কি হলো, অর্ধেক সিংহ রূপ নিয়ে আসলো আর অর্ধেক মানুষের রূপ, হাতে বড় বড় নখ নিয়ে আসলো। কেন আসলো? এই রূপে কি কেউ আসবে? আসে? ভগবান কেন এসেছে? হিরণ্যকশিপুরকে নেওয়ার জন্য। তোমারে লইতে আমি হইনু অবতার, তোমারে লইতে আমি হইনু অবতার, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। জীব জাগ, জীব জাগ, গোরা চাঁদ বলে, জীব জাগ, জীব জাগ, গোরা চাঁদ বলে। হে জীব, তুমি এখন জাগো, আর ঘুমিয়ে থেকো না। তোমার জন্যই তো আমি অবতার গ্রহণ করেছি, আর তো কারো জন্য নয়। দেখুন, ভগবান কি দেবতাদের জন্য অবতার গ্রহণ করে? করে? কোনো পশু পাখির জন্য করে? কার জন্য করে? আমাদের জন্য। তাই ভগবান আমাদের নেওয়ার জন্যই বারে বারে আসেন। তাই এই জন্য আমাদের ভগবত কৃপা, ভগবানের সেবা আমাদের করা উচিত। হিরণ্যকশিপুরকে নেওয়ার জন্য ভগবান নৃসিংহ অবতার রূপে আসলেন। আসলেন কি না? প্রহ্লাদ মহারাজকে কৃপা করলেন। প্রহ্লাদ মহারাজের নাতি বলি মহারাজ, বলি মহারাজকে নেওয়ার জন্য ভগবান কি রূপে আসলেন? বামন। কেউ কি খাটো হতে চায়? আমাদের বাচ্চা যদি কেউ একটা খাটো হয়ে যায়, আমাদের কষ্ট লাগে না? ওকে কিভাবে বড় করা যায়? কমপ্লেন খাও, হিটার মেশিন, বিভিন্নভাবে আমরা বড় করতে চাই না? চাই কি না? দড়িতে ঝোলো, বড় হও। ভগবান কি করলেন? একদম ছোট্ট বামন হয়ে আসলেন। কেন? কারণ ছোট্ট না হয়ে আসলে তো আর বলি মহারাজ তাকে বর প্রদান করবে না, তার বর ততক্ষণ কাঙ্ক্ষিত বর দেবেন না। তাই ছোট্ট বামন রূপে আসলেন। দেখেছেন ভগবান আমাদের জন্য কি কি রূপে আসেন? হ্যাঁ, কত 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 রূপে আসেন, যে রূপে আমাদের কোটি টাকা দিলেও আমরা আসবো না। আপনাকে যদি কেউ বলে এই তুই 2 বছরের জন্য শূকর হয়ে যা, তোকে 5 লাখ টাকা দেবো, আপনি হবেন? হবেন? হয়েছিল দেবরাজ ইন্দ্র, অভিশাপ দিয়েছিল তার গুরুদেব, যা তুই শূকর জনি লাভ কর। তুই এমন চরিত্রের হয়ে গিয়েছিস, শূকর হয়েছে দেবরাজ ইন্দ্র। দেবরাজের অভিশাপের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তার গুরুদেব এসে ডাকছে, হে দেবরাজ চলো তুমি তোমার স্বর্গে। বলছে না না, আমি যাব না, আমি এখানেই ভালো আছি। স্ত্রী পুত্র সন্তানদের নিয়ে ওই বিষটা খাচ্ছে নর্দমায়,
আর হচ্ছে এত সুন্দর বিষটা স্বর্গে গিয়ে আর পাবো, এখানেই তো এই জনিতেই ভালো আছি। তো বলছে আরে তুমি স্বর্গের রাজা, স্বর্গে চলো। বলছে না না, আমি এখানেই থাকবো, এটাই আমি ভালো আছি। কেন ইন্দ্রের এই অবস্থা হয়েছে কেন? মায়া, মায়া যবনিকা আচ্ছন্নয়া, মায়ারূপ যবনিকা যখন আমাদের চিত্তে আচ্ছন্ন হয়ে যায়, দর্পণে যখন আমরা বাইরে কোনো দর্পণকে ফেলে রাখি, তখন তার উপর কি হয়? ময়লা পড়ে না? সেই ময়লা আমরা কি মুখ দেখতে পাই? পাই। ঠিক আমাদেরও মায়ার দ্বারা, যবনিকার দ্বারা আমরা আচ্ছন্ন হয়ে যাই। দেবরাজ ইন্দ্রেরও এই পরিস্থিতি হয়েছিল। তখন গুরুদেব কি করেছে? ওর কান ধরে, গুরুদেব কি করেছে? ইন্দ্রের কান ধরে, বেটা চল, স্বর্গের সিংহাসন খালি। যখন স্বর্গের সিংহাসন খালি ছিল, তখন স্বয়ং ভগবান ইন্দ্রের রূপ ধারণ করে স্বর্গ পরিচালনা করেছিল। এখন যেহেতু ইন্দ্রের অভিশাপ শেষ হয়ে গিয়েছে, স্বয়ং তার গুরুদেব এসে ইন্দ্রের কান ধরে নিয়ে গেছে স্বর্গে, চল বেটা। তাই ভগবানও কি করেছে? আমাদের কান ধরে নিতে আসে। কিভাবে? বরাহ রূপে, নৃসিংহ রূপে, বামন রূপে, জগন্নাথ রূপে, ঠিক না? আরো অনেক হাজার হাজার রূপে ভগবান আমাদের কি করেন? আমাদের নিতে আসেন, বুঝেছেন? তাই ভগবান ডাকছে, হে জীব, আর কতদিন নিদ্রিত থাকবে? জীব জাগো, জীব জাগো, গোড়া চাঁদো বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। আর ঘুমিয়ে থাকার সময় নেই। কলিযুগের ৫,৫০০ বছর হয়ে গিয়েছে। এই যে স্বর্ণযুগ, দিব্য যুগ চলছে, ১০,০০০ বছর পর্যন্ত চলবে। তার ভিতর কি হয়েছে? তার ভিতর মহাপ্রভুর সময় থেকে সময় শুরু হয়েছে। মহাপ্রভু আজ থেকে ৫৩৪ না ৩৯, এরকম ৩৯, ৫৩৯ বছর গত হয়ে গিয়েছে ১০,০০০ বছরের। এর ভিতর যদি আমরা না জাগি, তাহলে আমরা কি হব? আবার সেই ৮৪ লক্ষ জনিতে চলে যাব। আচ্ছা, ৮৪ লক্ষ জনি বড় না ১০,০০০ বড়? কোনটা বড়? এখন আপনি যদি ৮৪ লক্ষর ভিতর ঢুকে যান, তাহলে কিন্তু এই ১০,০০০ থেকে বাদ পড়ে যাবেন। তাই এই জন্মেই কি চেষ্টা করুন ভগবত কৃপা পেতে, মহাপ্রভুর কৃপা পেতে। আর কোনো জন্ম চাই না। পুনরূপী জননম পুনরূপী মরণম, পুনরূপী জননী জঠরে শয়নম। একটা বাচ্চার পৃথিবীতে আসতে কত কষ্ট, ভগবানের ইচ্ছায় যে আসে তার কত কষ্ট করে আসতে হয়, কত যুদ্ধ করে আসতে হয়, সিংহের মতো আসতে হয় না? একটা বাচ্চা যখন ভগবানের ইচ্ছায় নর্মালে আসে, তখন তাকে অনেক সংগ্রাম করে পৃথিবীতে আসতে হয়, জন্ম মৃত্যুর মুখে আসতে হয়, তাকে আসতে হয় কি না? আর যখন কেউ স্বাভাবিকভাবে আসে সিজারের মাধ্যমে, তখন তার আর যুদ্ধ করে আসতে হয় না, স্বাভাবিকভাবে আসে কি না? তো এই জন্মটা কত কষ্ট। বলছে ১,০০০ বার যদি একটা বিষে কায়রা কামড় দেয়, তাহলে যে যন্ত্রণা হয়, মাতৃ জঠর থেকে বের হওয়ার সময় এইরকম যন্ত্রণা, বুঝেছেন? কিন্তু আমরা মাতৃগর্ভে থেকে বের হওয়ার পর আর আমাদের সেই চেতনা থাকে না। বের হওয়ার সাথে সাথে আমরা একটু কান্না করি। যদি কান্না নাও করি, তখন কি হয়? থাবায় চড়ায় কি করানি হয়? কান্না করানো হয়। কেন কান্না করানি হয়? তুই যে কষ্ট পেয়েছিস এটা প্রকাশ কর, না হলে তুই এই পৃথিবীতে এসে ভুলে যাবি। এই জন্য ওকে কান্না করানো হয়, যেহেতু কষ্ট করে আসতেছে। তাই আমরা আর জন্ম চাই না, আমরা আর কি মৃত্যু চাই না। দেখুন ১০,০০০ বছরের ৫৩৯ বছর চলে গিয়েছে, বুঝেছেন? আর এই যদি এইখান থেকে মিস্টেক হয়ে আবার যদি ৮৪ লক্ষ জনিতে ফেসে যাই, তাহলে কিন্তু এই ১০,০০০ বছরে আর আমরা আসতে পারবো না। কারণ একটাই মহাপ্রভু সুযোগ দিয়েছে, এই ১০,০০০ বছর। এই ১০,০০০ বছর দিব্য যুগ চলছে। মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনের কি থাকবে? প্রভাব থাকবে। যেমন আমরা যদি এখানে কীটনাশক স্প্রে করি, বিষ দেয়, তাহলে এই বিষের ঘ্রাণটা বা ক্রিয়াটা কি হয়? ৫ ঘন্টা, একদিন থাকে না? থাকে কি না? এটা হচ্ছে এই বিষের কি ক্রিয়া বা প্রভাব। ঠিক মহাপ্রভু যে সংকীর্তন আন্দোলন প্রচার করে গিয়েছে, মহাপ্রভু যে দিব্য নাম দিয়ে গিয়েছে, কারণ আমাদের বেদে এই নাম ছিল কিভাবে জানেন? হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। কারণ বেদের মন্ত্র তো সবাই উচ্চারণ করতে পারবে না, ব্রাহ্মণ ছাড়া। কারণ বেদে কাদের অধিকার নেই? শূদ্র, স্ত্রী আর দ্বিজ বন্ধু, এই ৩ জনের বেদে অধিকার নেই। কিন্তু এই পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছে, জন্ম যায়তে
শূদ্র, সবাই তো শূদ্র, তাই কেউ বেদের মন্ত্র উচ্চারণ করতে পারবে না। তাই মহাপ্রভু কি করলেন, এই বেদের মন্ত্রকে উল্টিয়ে দিলেন। প্রথম ছিল কি হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, এইভাবে ছিল। তখন মহাপ্রভু কি করলেন, এই মন্ত্রকে উল্টিয়ে দিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম তা মহাপ্রভু কি করলেন, এই নামকে দিয়ে গেলেন। এই যে কীটনাশক উনি স্প্রে করলেন, এই কীটনাশকের প্রভাব মহাপ্রভু বলে গেলেন। ভবিষ্যৎ উত্তর পুরাণে এটা লেখা আছে, চৈতন্য চরিতামৃতে প্রভুপাদ এটা বারবার বলেছে, ভাগবতে বলেছে যে মহাপ্রভুর এই সংকীর্তন আন্দোলন 10,000 বছর পর্যন্ত কাজ করবে। বুঝেছেন? মহাপ্রভু এই যে স্প্রে করলেন কীটনাশক, এটার প্রভাব, এটার সুগন্ধ কি থাকবে কত বছর? 10,000 বছর পর্যন্ত। কিন্তু কলিযুগের আয়ু কত? 4,32,000। গত হয়েছে 5,500, অর্থাৎ এখনো 4,27,000। 4 লক্ষ কত? 27 তো 27 তো, আচ্ছা যাই হোক, 4,27,000 বছর, ঠিক আছে, প্রায় এরকম। তাই এখনো কতদিন বাকি, তাইতে আমাদের এই অবস্থা, ঠিক না? তা আমরা আর একটা জন্ম, একটা জীবন আমরা নষ্ট করব না। এই জন্মেই আমরা কি করব? ভগবত কৃপা, মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনে অলরেডি আমরা যুক্ত হয়ে গিয়েছি, ঠিক আছে? এজন্য আমরা না ঘুমিয়ে থাকি, আমরা মহাপ্রভুর আন্দোলনে যোগদান করি। তা আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা জানিয়ে আজকের সবাইকে নিয়ে গেল, সবাইকে নিয়ে গেল। আচ্ছা, যেখানে বাবা ধাই তব পাশে পাশে, তাই না? যেখানে ইন্দ্র চলে গেলেন সেখানে তার স্ত্রী পুত্রকে কি রেখে যাবে? রেখে যায়নি, সবাইকে নিয়ে গিয়েছে, বুঝেছেন? তো এই জন্য ধাই তব কি পাশে পাশে, কৃষ্ণ সে তোমারও, কৃষ্ণ দিতে পারো ধাই তব পাশে পাশে। এই জন্য আমাদের বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণবদের পিছন পিছন আমাদের ধাবিত হতে হবে, তাহলেই আমরা ভগবত ধামে ফিরে যাব। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনা জানিয়ে আজকের এই ভাগবতীয় কথার বিশ্রাম রাখছি। আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাই চরণে দণ্ডবত প্রণাম, সবাই অনেক সৌভাগ্যবান সৌভাগ্যবতী। তা আমাদের মাঝে আমাদের নতুন একজন ভক্তের আবির্ভাব হয়েছে, আজকে তার নামকরণ উৎসব হয়েছে। তা আজকে তার নামকরণ উৎসবে তার নাম হয়েছে শ্রীমতী চিন্ময়ী দেবী দাসী। কী নাম হয়েছে? চিন্ময়ী দেবী দাসী। তাই ষষ্ঠী পূজা যে বিধান আছে বৈদিকভাবে, বৈদিক শাস্ত্রে বিধান আছে কি 10ম দিবসের ভিতর, নচেত 100 দিবসের ভিতর, মানে আপনি 10 দিনের ভিতর 9 দিনের আগে এই নামকরণ উৎসব করতে হয়। যদি না করতে পারেন আপনি এই 10 দিবসের ভিতর, তাহলে পরবর্তী 100 দিবসের ভিতর, অর্থাৎ 90 দিন যখন হবে 100 দিনের আগে ওর ভিতর আপনাকে করতে হবে। তাই এতদিন কি আপনি তাকে নাম ছাড়া ডাকবেন? এই জন্য ষষ্ঠ দিবসে, যেটাকে ষষ্ঠী পূজা বলা হয়, আমাদের সমাজে আবার প্রচলিত আছে কন্যা সন্তান হলে 30 দিন অসৌচ থাকে, আর পুত্র সন্তান হলে 21 দিন। এটা কার থাকে? মায়ের থাকে। আর পিতার কি হয়? যদি পুত্র সন্তান হয় পিতা স্নান আনতেই শুদ্ধ হয়, আর যদি কন্যা হয় তাহলে 1 দিনের অসৌচ হয়। বুঝেছেন? কয়দিন পিতার? যদি পুত্র হয় তাহলে স্নান করলেই পিতা শুদ্ধ হয়ে যায়, অসৌচ থাকে না। আর কন্যা হলে 1 দিন। আর মায়ের কয়দিন? 30 দিন। আর পুত্র হলে 21 দিন। এটা হচ্ছে অসৌচ ব্যবস্থা, ঠিক আছে? আর এই জন্য ষষ্ঠ দিবসে ষষ্ঠী পূজা, ভগবানের এই ক্রিয়া করে তার নামকরণ করতে হয়, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তাই আজকে ওর নামকরণ করা হয়েছে, আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন,
ও যেন এই পৃথিবীতে ভগবত কৃপা লাভ করে গৌরাঙ্গের সেবা করে, সাধুগুরু বৈষ্ণবের সেবা করে, সাধুগুরু বৈষ্ণবের চরণে থেকে ভগবানের মন অভীষ্ট পূরণ করতে পারে। ও যে জন্যই পৃথিবীতে এসেছে ওর যেন আর জন্ম না হয়, আর মৃত্যু না হয়। ও যেন এই ভগবত কৃপা পেয়ে তার নিত্য ধামে, সেই চিন্ময় ধামে চিন্ময়ী হয়ে যেন ভগবানের সেবা করতে পারে। এই আশীর্বাদ করবেন, এই প্রার্থনা জানিয়ে আজকের এখানে ভাগবত কথার বিশ্রাম রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আমাদের